আমি আমার মতন করে পেয়ারা মাখবো, কেউ হাসবেন না প্লিজ, ঠিক আছে? পেয়ারা মাখাটা খুব ইজি, সবাই পারে। তো আমি একটু অন্যরকমভাবে মাখার চেষ্টা করব। অন্যরকমভাবে কীরকম জানি না। এই যে 4টে পেয়ারাকে উদ্ধার করেছি, এই 4টে পেয়ারাকে আজকে ভালো করে মাখা করব। আমি হচ্ছি নতুন শেফ, আমি এখন করব পেয়ারা মাখা। তো এগুলো ফার্স্টে ধুতে হবে, তো আমি যাচ্ছি এখন এগুলো ধুতে। তো আমি আমার মতন স্টাইলে পেয়ারা মাখা করব, সেটা তোমাদেরকে দেখাবো। চলো। হালকা শীতকাল তো পড়েই গেছে, আর এই শীতকালে ফল খেতে ভীষণই ভালো লাগে আমার। একদম কুচি কুচি করে ছোট ছোট একদম যেরকম পেয়ারা মাখার সাইজ কাটার সেরকমভাবে কেটে নিয়েছি। পুরোটা আমি একাই করেছি। একদম পারফেক্ট হয়েছে পেয়ারা কাটাটা আমার মতে। তোমরা বলো কেমন হয়েছে? এই যে আমি এখন পেয়ারাটাকে ঝাঁকানাকা করে একদম মাখিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছ। একটা কৌটোর মধ্যে নিয়েছি যাতে খুব ইজিলি পেয়ারা মাখাটা হয়ে যায়। আর সৃজু এখন থেকেই ও খাবে বলে একদম রেডি হয়ে আমার আশেপাশে ঘুরঘুর করছে আর বসে আছে। ট্রেনে যেমন ঝালমুড়ি কাকুগুলো ঝালমুড়ি মাখায়, এরকমভাবেই সেম আমি করছিলাম দেখো। আর বলে রাখি, পেয়ারা মাখা হয়ে যাওয়ার পর কিন্তু প্রথম বাইট আমি সৃজু আর পোগোকেই দিয়েছিলাম। ভিডিওর শেষে কিন্তু তোমরা কেউ বলো না যে ওদের একটুও দিলে না। এই যে পেয়ারার অবস্থা এমন করে নেতা মেরে দিয়েছি পেয়ারার। খাবি পেয়ারা? আমার পেয়ারা খাবি? পেয়ারা খাবি? আরে খাবি? কিসের এত তোর পেয়ারা খাওয়ারে? কিসের এত লোভ তোর? কেঁদে দিয়েছে ছেলেটা, কেঁদে দিয়েছে গো। হ্যাঁ, দেবো না, দেবো না, দেবো না পেয়ারা, দেবো না পেয়ারা তোকে। কে খাবি? কে খাবি? পকট পোকো আয়। সিজু চলে এসছে, পোকো আস্তে আস্তে। কেমন লাগলো? এটাই ছিল আমার স্পেশাল পেয়ারা মাখা। গালাগাল খাওয়ার মতনই কিছুই ছিল না, শুধু একটু বিট নুন ছিল পেয়ারাটার ওপরে, ওটাকেই একদম ঝাঁকানাকা করে মাখলাম। আর এত জঘন্য লাগছে দেখতে, মানে আমরা বলে খেলাম, অন্য কাউকে যদি অফার করতাম ছুঁড়ে ফেলে দিত। না ঠিক আছে, পেয়ারা মাখা যেমন করেই মাখো তেমনই ভালো লাগে। আমার ভালো লাগেনি সেটা আলাদা ব্যাপার। তো এই ছিল আমার পেয়ারা মাখা।